দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ডাক্তার জাহিদ জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। আজ বৃহস্পতিবার মধ্যরাত অথবা শুক্রবার ভোরের মধ্যেই তাকে নিয়ে যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ভেতর বিশেষজ্ঞ চিকিৎসক দল থাকবে, আর পুরো যাত্রাপথে রোগীর জন্য প্রয়োজনীয় সব লাইফ সাপোর্ট ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন, এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। সারাদিন জুড়ে এভারকেয়ার হাসপাতালের আকাশসীমায় কয়েকবার হেলিকপ্টার মহড়া লক্ষ্য করা যায়। নিরাপত্তাজনিত কারণে সশস্ত্র বাহিনীর তৎপরতা বাড়ানো হলেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। হাসপাতাল এলাকা ঘিরে ইতিমধ্যে এসএসএফ, পিজিআর, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত 24 ঘন্টায় খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ শারীরিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি চোখ খুলছেন এবং হালকা সাড়া দিচ্ছেন, যা চিকিৎসকদের মতে ইতিবাচক অগ্রগতি। গত 24 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার হৃদযন্ত্র ও ফুসফুস সংক্রমণ ধরা পড়ে। দলীয় সূত্র বলছে, খালেদা জিয়াকে লন্ডনের লন্ডন ব্রিজ হাসপাতালেই ভর্তি করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে হাসপাতালটির সুবিধা ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন। কাতার এয়ারওয়েজের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার কথা হয়েছে, যাতে চিকিৎসা পরিবহনের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়া যায়। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিয়েল, যিনি তার চিকিৎসায় দীর্ঘদিন ধরে যুক্ত। সঙ্গে থাকবেন একজন পারিবারিক চিকিৎসক সহ আরও কয়েকজন বিশেষজ্ঞ। জ্বালানি ভরার জন্য দোহায় বিমানটির একটি সংক্ষিপ্ত বিরতির সম্ভাবনাও রয়েছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বৃহস্পতিবার রাতেই লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন এবং সেখান থেকেই মায়ের সঙ্গে লন্ডনে ফিরবেন বলে জানা গেছে। খালেদা জিয়ার ছোট পুত্রবধূও বিমানে থাকবেন। এদিকে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মায়ের এমন অবস্থায়ও কেন দেশে ফিরতে পারলেন না তারেক রহমান? যদিও দায়িত্বশীল জায়গা থেকে এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।